গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালোই আছো। তোমাদের অসুবিধা, আমরাও ভালো আছি বন্ধুরা। আজ হচ্ছে 23শে নভেম্বর, রবিবার। আজ আমার খুব খুশির দিন, কারণ আমার ছেলে আসছে। তোমাদের কাকু গেছে আনতে, এই জন্য অনেক সকাল সকাল উঠে গেছি। ঠিক আছে, এক্ষুনি ডুববে, অনেকক্ষণ আনতে গেছে, এক্ষুনি ডুববে। আমার কটা বাজে দেখো, 8:15 বাজে, এক্ষুনি ঢুকে যাবে ঘরে। যাই, ওর জন্য কিছু খাবার দাবার বানালাম, এসে খাবে, স্নান করবে, জল টল সব রেডি করলাম। অনেকক্ষণ ফোন করেছে, শিয়ালদায় ঢুকে গেছে। ফোন করেছে তখন 6:30 বাজে, শিয়ালদায় ঢুকে গেছে, এক্ষুনি ঢুকবে। ওখান থেকে আবার ট্রেন ধরে তারপর আসবে তো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। ওই আমার ছেলে চলে এসছে, বাবু। কাকু আনতে গেছিল, কই রে বাবা, কোথায় রে, কোথায় রে আমার বাবা? এত ঠান্ডা আমার শোনায়, এলে বাবা রে, মুখ গুজো বুঝছো। তোমরা কাকু আনতে গেছিল, বাবা আনতে পারে, তুই বাবার তো কটা আনবি না। আসো, লাইটটা চালাও বাবা। লেগে গেছে, আমার সোনাটা চলে এসছে বন্ধুরা, আমার জান ফিরে পেয়েছি। চলো একটু হাই করে দাও, একটু হাই করে দাও। হাই, চলো বন্ধুরা। ছেলে ঘুরতে গেছিলো, ওখানে একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছিল, সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও দেখলাম। পরে কোনো সময় ও হয়তো দেখবে, তো যাক তোমাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে 23শে নভেম্বর, ছেলে আজকে সকালে বাড়িতে এসেছে, দেখেইছো। সত্যি বলতো 5 দিনের জন্য বাইরে গেছে, মনে হচ্ছে আমার 5 বছর। এখন ভাবি যাদের ছেলে মেয়ে বাইরে থাকে, মায়েরা একা থাকে, তাদের কত যে কষ্ট এখন ফিল করতে পারছি। যাই হোক বন্ধুরা, যে ছেলে চলে এসে যত জামা কাপড় ছিল 3 বালতি বেরিয়েছে, সব কেচে দিয়েছি। তারপর বাবার সাথে ছাদে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সব মেলে দিয়ে আসলো। তাড়াতাড়ি করে সকাল সকালই ধুয়ে দিয়েছিলাম, নাহলে শুকাবে না, শীতের বেলা শুকাতে চাইবে না। একদিন হয়নি, এত জামা কাপড়, বাপরে বা! শীতের ড্রেস তো, মোটা মোটা সব জামা কাপড়, জ্যাকেট, ওই সব গিয়ে বাবার সাথে হেল্প করলো, বাবার সাথে যেয়ে কেচে দিয়ে আসলো, ছাদে মেলে দিয়ে আসলো। শুকিয়ে গেছিলো সব জামা কাপড়ই। আবার একটু বলেছিলাম গাছগুলো একটু ভিডিও করে নিয়ে আসতে, আমি তো যেতে পারি না ছাদে সব সময়। তো আমিও দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি সেটা। তা যাই হোক বন্ধুরা, আমি এই কদিন 3-4 দিন তোমাদের ভিডিও দিতে পারিনি, ছেলে ছিল না তো, মনে যেন মনমরা হয়ে পড়েছিলাম। কি বলবো তোমাদের, না খেতে ভালো লাগে, না কিছু ভালো লাগে, না রাঁধতে ভালো লাগে। ছেলে আসবে আজকে, তা আজ একটু ভালো মন্দ রান্না করেছি, সবাই খেয়েছি। ছেলেকে একসাথে নিয়ে, সত্যি বলতে 2টো বাচ্চার মধ্যে একটা বাচ্চা বাড়িতে না থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আমার ঘরটা যেন খাকা করছিল। তা আজকে এসে ঘরেরও প্রাণ ফিরেছে, আমারও প্রাণ ফিরেছে বন্ধুরা। তা যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। 5 দিন ওখানে ওর সাথে ফোনে কথা বলেছি। স্কুল থেকে গেছিলো ঘুরতে, স্কুল থেকে ঘুরতে নিয়ে গেছিলো নর্থ বেঙ্গল। সব জামা কাপড় কেচে সকাল সকালই দিয়ে দিলাম, তারপর সব রান্না করলাম। এখন ভিডিওটা যে ছাড়বো, একটু লেটেই গেল ভিডিওটা, কারণ কি ভিডিওগুলো এডিট করে, মানে ফোনই ধরতে ইচ্ছা করছে না, ছেলে না থাকার কারণে আমার ফোনই ধরিনি। তো কীভাবে এডিট করব, কীভাবে কী করবো, মন মরা হয়ে পড়েছিলাম। তারপরে ছেলে আসলো পরে, সব কিছু পুরোনো ভিডিওগুলোও মানে মানে এর আগেও যে ভিডিও গেছে সেগুলোও আমার মানে লেটে গেছে বন্ধুরা। তো যাই হোক, দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। দেখো পুরো ছাদ জুড়ে আমাদেরই জামা কাপড়, পুরো ছাদের অর্ধেকটা আমাদের জামা কাপড়। একদিনও শেষ হয়নি, পরের দিনও কাচতে হয়েছে আরও 2 বালতি, তবে গিয়ে শেষ হয়েছে। কম্বল, পাতলা কম্বল দিয়ে দিয়েছিলাম ট্রেনে গায়ে দেওয়ার জন্য, বিছনার চাদর সব দিয়ে দিয়েছিলাম। ওখান থেকে দিয়েছিল, বাট দিলেও আমরা কোথাও ঘুরতে গেলে নিজেদের চাদর নিয়ে যাই, এটা পেতে শুই, হোটেলের চাদরের ওপরেও পেতে শুই। চলো সাথে থাকো, দেখতে থাকো।
honestly. Yes. Secretly, but honestly. No more secrets. বন্ধুরা এই কাচতে কাচতে ডেলি 2 বালতি 3 বালতি করে কাচতে কাচতে আমার দুখানা ওয়াশিং মেশিনই নষ্ট হয়ে পড়ে রয়েছে। মিস্ত্রি আর খুঁজে পাওয়া যায় না, এই হাতেই কাচতে হচ্ছে। কাচতে কাচতে শরীর একদম ব্যথা হয়ে গেছে, বিছনা থেকে উঠতে পারিনি 2 দিন। তাই জন্য ভিডিওগুলো দেরি দেরি করেই যাচ্ছে। দেখো কত ব্যাগ শুদ্ধ ধুয়ে দিয়েছি আমি, 3খানা ব্যাগ ছিল। তারপর ট্রলিটা তো এমনি মুছে দেবো ভেজা ন্যাকড়া দিয়ে সার্ফ দিয়ে, কিন্তু ওই যেগুলো জলে কেচে ধোয়া যায় সেগুলো পর্যন্ত কেচে দিয়েছি। তারপরে ওর জামা কাপড়, আমাদের ঘরের জামা কাপড়ও ছিল, সব মিলিয়ে ঝুলিয়ে 2 দিন ধরে কেচে শেষ করেছি বন্ধুরা। আসলে ছেলেকে ছেড়ে তো আমি কোনোদিনও কোথাও থাকিনি। এই অপারেশনের জন্য ছিলাম, সেটা আলাদা কথা, কিন্তু ওকে ছেড়ে আমি কোনোদিনও বন্ধু থাকিনি, কোনো জায়গায়ও না। মেয়েকে ছেড়ে থেকেছি, কারণ ও আমাকে ছেড়ে থাকতো না ছোটো থেকে। মেয়েটা আমার বাবার কাছে থাকতে ভালোবাসে ছোটো থেকে, এখনও বড় হয়েও। এই যে দাদা 2 দিন নেই যে আমার কাছে থাকবে তা না, ও বাবার কাছে গিয়েই ঘুমাবে, কিছুতেই আমার কাছে থাকবে না। এই জন্য আমার আরও বেশি খারাপ লাগছিলো ছেলেটা, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, কাকা করছে। তো বুঝেছি আমার কাছে থাকবে। যাই হোক জামা কাপড় মিলে বাবার ছেলে চলে আসলো বাড়িতে, ঘরে চলে আসলো আর কি। সাথে থাকো, দেখতে থাকো। ও থাকলে আমার কোনো কিছু, মানে ও আমার এত খেয়াল রাখে, বিশেষ করে অসুখের পরে। যে কোনো মাই এটাই আশা করি বাচ্চাদের থেকে। আমার মেয়ে অত খেয়াল করে না আমার। ট্রেনে যেতে যেতে বারবার আমাকে বলেছে, যখন ট্রেনে ওকে ছাড়তে গেছিলাম তখন বলেছে, মা তুমি একা একা কোথাও যাবে না, কোথাও যাবে না। ও আমাকে সিঁড়ি নিচে নামতে দেয় না একা, সবসময় তো আমি ওর হাত পা ধরেই যাই। মা হয়ে সন্তানের কাছে এর চাইতে বেশি কী আশা করবে বলো। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। দেখো বন্ধু কটা আছে, দেখো 5টা। মানে কটা দেখতে পাচ্ছ তোমরা? 1টা 2টো, এই 3টে, একটা 4টে, একটা 5টা। দেখো কি মিষ্টি, কি কিউট। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসে, তখন রান্না বসিয়ে দিয়েছি। ছেলে এসে জামা কাপড় যা ছিল সব ধুয়ে দিয়েছি। সকাল সকাল না ধুয়ে দিলে আবার শুকাতে চাইবে না, তাই তোমাদের কাছে আসা হয়নি। এবার এসে রান্নাও বসিয়ে দিয়েছি। ভাত হয়ে এসছে, অর্ধেক একটু জল গরম করবো বলে নামিয়ে রেখেছি। ভাত হয়ে এসছে, একটু জল গরম করবো, মাংসতে দেবো। আর কী কী রান্না করি চলো তোমাদের টেবিলে গিয়ে দেখাবো। দেখো মাংসের পালা পালা করবো, কত সুন্দর লাগছে। দু টুকরো মাংস নামিয়ে নিয়েছি। ছেলে মেয়ে কষা খেতে ভালোবাসে, আলুও খায় এরা, কিন্তু আলুটা কষানোর মধ্যে সিদ্ধ হয়, একটু বড়ো করে কেটেছি তো, তাই এর জন্য এরা কষা মাংসটাই খাবে শুধু। আজকের মেনু হয়ে গেছে, কী কী তোমাদের দেখাচ্ছি। যে এখানে আছে ভাত, এটা হচ্ছে লাল শাক, এটা চাটনি, এটা ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকলার ঘন্ট, কালকে রাত্রি রান্না করেছিলাম সেটা আছে। আর এটা হচ্ছে মাংস। এই হচ্ছে আজকের খাবার। চলো খেতে দিয়ে দিই সবাইকে।